সম্মানিত ভাইরা, ভিড় করবেন না, যাদের শেষ হয়েছে জায়গাটা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। পিছনে রাস্তাটা ছেড়ে দেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতে যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বটা যথাযথভাবে পালন করার জন্য আমরা আপনাদেরকে একটু কষ্ট দিয়েছি। হতে পারত সব থেকে ভালো যদি আপনাদের বাড়ির পরে গিয়ে এই আপনাদের প্রাপ্য অংশটা পৌঁছে দিতে পারতাম, কিন্তু আপনারা জানেন প্রশাসনিক কিছু বাধ্যবাধকতা আছে, যার ফলে আপনাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। আমরা আশা করি এই কষ্টটুকু আপনারা কষ্ট মনে করবেন না, বরং মনের থেকে খোলা মনে আমাদের জন্য দোয়া করবেন, এমপি মহোদয়ের জন্য দোয়া করবেন। আমি এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। লম্বা কথা আমি বলতে চাই না, সবার কাছে দোয়া চাই এবং সবার জন্য আমি দোয়া করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুন এবং এখান থেকে যে উপহারটুকু পাবেন সেটা আপনার জীবনে, আপনার পরিবারের জন্য যথাযথভাবে কার্যকর ভূমিকা রাখুন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে ঝিনাইদহ ৪ আসনের মাননীয় এমপি মহোদয়, প্রকৃত যারা শাড়ি পরার উপযুক্ত, প্রকৃত যারা সমাজের নিডি পার্সন, তিনি ইউনিয়ন দায়িত্বশীলদের মাধ্যমে যথাযথভাবে যারা হকদার তাদের তালিকা প্রস্তুত করেছেন। সেই তালিকা প্রস্তুত করা ভোক্তাদেরকে আজকে এখানে আহ্বান করা হয়েছে। আজকে আপনারা সুন্দরভাবে এটা পাবেন। আজকে জামাত ইসলামীর 68 জন এমপি জাতীয় সংসদে যাওয়ার কারণে আজকে সারা বাংলাদেশের মানুষ এই সুযোগ সুবিধা পাচ্ছে। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, জাতীয় সংসদে আমাদেরকে এই টাকা আনার জন্য এমপি মহোদয়কে চেষ্টা করা লেগেছে। আমাদেরকে প্রথমে বাদ দেওয়া হয়েছিল, এই অধিকার আদায় করে নিয়ে এসেছেন মাওলানা আবু তালেব। আপনারা এসেছেন কালীগঞ্জবাসীর পক্ষ থেকে মাওলানা আবু তালেব এমপি সাহেবকে আমরা মুবারকবাদ জানাচ্ছি। কি নাম আপনার? শাড়ি পছন্দ হয়েছে? এমপি দিল? এমপির নাম জানেন তো? কি নাম? আবু তালেব চাচা। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের দেওয়া যে ঈদ উপহার আছে সেগুলো আমরা এই অনুষ্ঠানে দেওয়ার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। উনি সরকারি এবং বিরোধী সকল এমপিদের নামেই 10 লক্ষ টাকা 700 শাড়ি বরাদ্দ দিয়েছেন। প্রধানমন্ত্রী সেই ঈদ উপহার আমরা আমাদের এই অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে এই আয়োজন। আমরা জানি অসংখ্য মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, সকলের হাতে আমরা এটা পৌঁছে দেওয়া আমাদের জন্য অসম্ভব। এজন্য আমরা যথাযথভাবেই তালিকা প্রণয়ন করেছি। একবারে যারা নিডি তাদের কাছে দেব, পর্যায়ক্রমে আমরা সরকারের এই সমস্ত উপহার আদি জনগণের মাঝে দেবো ইনশাল্লাহ। এই ব্যাপারে আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, জনগণের দেওয়া যে উপহার সেটার একটারও 1 টাকাও মিস হবে না। আমরা ডিসি মহোদয়কে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, উনি এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করেছেন। কালীগঞ্জের ইউনো এবং সদরের ইউনো তাদের অত্যন্ত আন্তরিকতার সাথেই আছে, আমরা তাদের সহযোগিতা পেয়েছি। পরিশেষে আমি আমার যারা ভোক্তা ভাই বোন আছেন তাদের কাছে বলতে চাই, শাড়িটা সরাসরি ঢাকার থেকে ক্রয় করেছেন, আমরা সরাসরি শাড়িটা হাতে পেয়েছি। শাড়ির মধ্যে কোনো কাটাছিঁড়া থাকতে পারে, এটা আমরা কিনি নাই, এটা কন্ট্রাক্টর কিনেছেন, ঢাকাতে পাঠিয়েছেন। এই ব্যাপারে আপনারা আমাদের উপরে কোনো রাগ করবেন না, যেটা পেয়েছেন সেটা নিয়ে খুশি থাকবেন। আর সামান্য কিছু যে অর্থ দেওয়া হচ্ছে এটা আপনার ঈদ আনন্দ আরও বাড়াবে এই প্রত্যাশা নিয়ে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে
এই কর্মসূচিকে সফলভাবে অর্থাৎ আমরা করতে পারি সেই সহযোগিতা চেয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।